এই হচ্ছে নরসিংদী নতুন জেলখানা এরিয়া। এই যে যারা নরসিংদীতে কখনো এসেছেন তারা জানেন আমাদের নরসিংদীর প্রবেশ মুখের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে ভেলানগর জেলখানা মোড়। ঠিক আছে, ওখানে জেলখানাটা আর কি জেলা কারাগার। তো এটা স্থানান্তর করে এদিকে নিয়ে আসা হচ্ছে। পার্শ্ববর্তী শিবপুর উপজেলায় পড়েছে এটি নরসিংদীর। আর এই যে এই পাশেই দেখুন, এই যে এদিকে কিন্তু কিছুটা বিল, পানি, ফাঁকা জায়গা এবং সাইডে হচ্ছে খুব সুন্দর গ্রাম। এটা হচ্ছে বড়ইতলা গ্রাম। তো চলেন আপনাদেরকে তো ঘুরে ফিরে আমাদের বিভিন্ন রাস্তাঘাট, আশেপাশের স্থানীয় এলাকা, পার্শ্ববর্তী এলাকা দেখাই। তো সকালবেলা হাঁটতে হাঁটতে এই রাস্তাটা একটু ঘুরে দেখাই, চলেন। বাংলার প্রকৃতি কি সুন্দর, তাল গাছ। একটা সময় হয়তো এই তাল গাছ, এই রাস্তা, এই শহর, এই নগর কিছুই ছিল না। ধীরে ধীরে কেমন সব বদলে গেল দেখুন, আরও বদলে যাচ্ছে। এই যে দেখেন রাস্তার পাশেই কিন্তু এখন এখানে বিশাল সুন্দর একটা বিল্ডিং করে ফেলছে। এটা নিশ্চয়ই ভবিষ্যতে মার্কেট প্লেস হবে। আর এই যে এরিয়া, এটা একটা ব্রিজ, সড়ক ব্রিজ এরিয়া। এই যে জেলখানা মোড়, জেলখানা, নতুন জেলখানা। তো ঢাকা সিলেট রোডের কাজ চলছে। তো আমরা এই যে লিংক রোড ধরে আপনাদেরকে পার্শ্ববর্তী এই রাস্তাটা, এই এলাকাটা একটু দেখাই। এলাকা তো নয়, এলাকার একটি অংশ। আমি মনে করি যে আমাদের স্থানীয় পার্শ্ববর্তী এলাকাগুলো খুব সুন্দর, হেঁটে ঘুরে দেখতে আমার খুব ভালো লাগে। আর এই যে এই রুট ধরে, অর্থাৎ নরসিংদী, এটা তো শিবপুর পুটিয়া ইউনিয়নে পড়েছে, বড়ইতলা। তো ঢাকা সিলেট রোডের কি অবস্থা, কাজ কতটুকু হয়েছে এই রোডে, সেটাও কিন্তু আমি আমার চ্যানেলে অন্যান্য ব্লগে দেখিয়েছি। আপনারা চাইলে ঘুরে ফিরে সে সমস্ত ভিডিও দেখতে পারেন। এই যে এই হচ্ছে রাস্তা, আর এই হচ্ছে লিংক রোড। এই যে দেখেন এখানে এটা কি লেখা, স্বাগতম 93 নং উত্তর কারারদি সরকারি প্রাথমিক বিদ্যালয়, উপজেলা শিবপুর, জেলা নরসিংদী। 1939 খ্রিস্টাব্দ থেকে এই স্কুল। এই যে দেখুন এর ঠিক অপোজিটে কিন্তু এই যে নতুন জেলখানা। তো এই যে নতুন জেলখানার পাশে নতুন বিল্ডিং হয়ে যাচ্ছে, একদম সরু রাস্তা। আর তার সাথে সাথে দেখেন এই সমস্ত এই যে ধানি জমি, প্লট ধীরে ধীরে হয়ে উঠছে সুন্দর আবাসিক এলাকা। যাই হোক, চলেন সকালবেলার এই নির্মল বাতাসে একটু হাঁটাহাঁটি করি। এই যে সাইডে দেখেন সব বালু, ইট এগুলো রেখে দিচ্ছে। এই যে বিল্ডিং এর কাজ চলছে, তো পাশে ফাঁকা জায়গা হলে কিন্তু বিল্ডিং এর কাজ করতে খুবই সুবিধা হয়। এই যে দেখেন দূরে থেকে, এদিক থেকে দেখতে কেমন লাগে। এই যে একদম হাইওয়ে দিয়ে গাড়ি চলছে, আর তার পাশেই দেখেন কেমন বিল। বিলে আবার এই যে শাপলা ফুল ফুটে আছে। জুম করে দেখালে ভালো হতো, এত জুম হয়তো হচ্ছে না। শাপলা ফুল দেখলেই মনে পড়ে এরকম বিলে আগে ছোটবেলায় বাবার হাত ধরে শাপলা তুলতে যেতাম। এই যে জেলখানার সাথেই কিন্তু এখানে নরসিংদীতে বড় বড় ফ্যাক্টরি, খুব সুন্দর এরিয়া। আর দেখেন এই রাস্তাটাই বা কি কম সুন্দর, কি সুন্দর ছিমছাম একটি রাস্তা। রাস্তাটা কিন্তু অনেক সরু একটা রাস্তা, 8 ফিট হবে।
রাস্তার পাশে এই যে এক পাশে বিল, এক পাশে সুন্দর কি সুন্দর পুকুর। এই পুকুর থাকলে হয়। দেখেন ছায়া ঘেরা কি সুন্দর পরিবেশ, তাই না? ওই যে একটা কথা আছে না, যে আমরা কত লক্ষ কোটি টাকা, হাজার হাজার টাকা খরচ করে দূরের সৌন্দর্য দেখতে যাই, সেটা কক্সবাজার, সমুদ্র, পাহাড়, তাছাড়া দেশের বাইরে, কিন্তু একদম আপনার ঘরের পাশে প্রকৃতি, আপনার গ্রাম, আপনার শহর, আপনার নিজের জায়গা, সেগুলোর সৌন্দর্য আসলে কিছু কম নয়। আসলে সব কিছুই সুন্দর। আমাদের পাহাড় সমুদ্রও যেমন সুন্দর, আবার কিন্তু নিজের হয় না, দেখবেন কক্সবাজার অনেক দিন গেছেন, ঘুরেছেন, ফিরেছেন, কিন্তু শেষে কিন্তু নিজের ঘরে ফিরতেই ভালো লাগে, তাই না? এই যে দেখেন, এটা হচ্ছে ধইঞ্চা ক্ষেত, খুবই সবুজ, কালারফুল। নরসিংদীর ভাষায় এটাকে বলে ধইঞ্চা। ধইঞ্চা আর পাট ক্ষেত কিন্তু কিছুটা এরকম আর কি, কাছাকাছি দেখা যায়। আর এই যে দেখেন কি সুন্দর বিল। সকালবেলার এই যে রোদ উঠে যাবে, আকাশে উকি দিচ্ছে, এত নির্মল পরিবেশে কত ভালো লাগছে নিঃশ্বাস নিতে। এটুকুই আল্লাহ তাআলার কাছে অনেক শুকরিয়া। এই যে দেখেন কি সুন্দর শাপলা ফুটে আছে, যদিও ছোট্ট ছোট্ট। আমি যখনই এই ধরনের ভিডিও করি, আমার একটা কথাই বারবার মনে হয়, এবং সেই তাড়না থেকেই আমি ভিডিওগুলো করি। এই যে বিল, এই যে ফাঁকা জায়গা, আমাদের প্রকৃতি সৌন্দর্য, এগুলো তো হারিয়ে যাবে কালের বিবর্তনে। দেখতে দেখতে এই জায়গাগুলো ভরাট হয়ে যায়, নগর গড়ে ওঠে। সব কিছুরই দরকার আছে, তবে যদি এরকমটা করা যেত যে প্রকৃতিকে বাঁচিয়ে রেখে। কারণ আমাদের আজকালকার ইট কাঠ পাথরের শহরে আমরা কেন জানি এই যে বাড়িগুলো করে 5 ফিট জায়গা রাখে না, 3 ফিট 3 ফিট রাখে, সামনে একটু জায়গা রাখে না, একটা গাছ লাগায় না। তাহলে এগুলাকে আপনি কি বলবেন? এই যে দেখেন কি অবস্থা। ওই যে দেখেন অলরেডি এখানে লেখা, বায়না সূত্রে জমির মালিক অমুক। এটা কারারদি মৌজায় পড়েছে। আর দূরে একটু খেয়াল করলে দেখবেন এই যে টিনের ঘরটা দেখতে পাচ্ছেন, ওইদিকে কিন্তু আরেকটু ভিতরে আর কি, আরও ভেতরের বসতি গ্রাম। আর সামনের এই যে এই জায়গাগুলো কিন্তু পুরোটাই ধান ক্ষেত, এখনও ক্ষেত, যদিও বা প্লট। পাশেই হচ্ছে বিশাল ইটের ভাটা। আমাদের নরসিংদীতে কিন্তু আমাদের আরেকটু সামনের লোকেশনটা ইটাখোলা, আপনারা অনেকেই চিনবেন হয়তো। অনেকেই কি, নরসিংদী তো আমরা সবাই চিনি, নরসিংদীর বাইরেও ইটাখোলা জায়গাটা ওই দিক দিয়ে ভৈরব যায়, তো বেশ আর কি নাম করা। গাজীপুরের রোডটা এসেছে পশ্চিম দিক থেকে, আর ইটাখোলা মোড় থেকে একদিকে ভৈরব, একদিকে মনোহরদী, কিশোরগঞ্জ, খুবই ভালো আর কি। এই যে ছোট্ট ব্রিজগুলো আমার খুব ভালো লাগে, এরকম রাস্তার ছোট্ট ব্রিজ।
আপনি বসে আড্ডা দিতে পারবেন বন্ধু বান্ধব মিলে। এই যে প্রাণ প্রকৃতি, হ্যাঁ রে, আমার শুধু এটাই মনে হয় এ সমস্ত এলাকা এরকম কি থাকবে আজকে থেকে আরও 10 বছর পর, 15 বছর পর? কেমন দেখতে পাবো? আল্লাহ তাআলা ততদিন বাঁচিয়ে রাখবেন কিনা। এই যে দেখেন, একদম ধানি জমি, প্লট, এর মাঝেই জায়গা জমি বিক্রি হয়, এর মাঝেই ধীরে ধীরে বিল্ডিং গড়ে ওঠে, শহর হয়ে ওঠে, উপশহর হয়। তো এই তো আমাদের জীবন। তো দর্শক বন্ধুরা, সকালবেলার এই হালকা হাঁটাহাঁটি, আমাদের আশেপাশের প্রকৃতি নিয়ে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি সবসময় চেষ্টা করি এরকমই খুব ছিমছাম সাধারণ কিন্তু আমাদের আশেপাশের, আমাদের প্রকৃতি, আমাদের এলাকাগুলো তুলে ধরতে। শুধু আমাদের এলাকা বলে না, আমি নতুন একটা জায়গায় গেলেও আমার আকর্ষণ কাজ করে, আমি আশেপাশটা একটু হেঁটে ঘুরে দেখব। সেটা আপনি আমাকে রাজশাহী নিয়ে যান, কক্সবাজার নিয়ে যান, বা অন্য যে কোনো জেলা, আমার উদ্দেশ্যই থাকে আমি নিখুঁতভাবে, যেমন এই যে এখন আমরা যে গ্রামে আছি এটা তো কারারদি বড়ইতলা বলে। এই গ্রামটা তো অনেক বড়, পুরোটা তো আর আমার ঘুরে দেখাও সম্ভব না, কিন্তু এই অংশটুকু যে দেখলাম এটাই আমার কাছে অনেক। এই যে দেখেন, আপনাদেরকে একটা স্পেশাল জিনিস দেখাই, দেখতে পাচ্ছেন কি সুন্দর ঝুলে ঝুলে আছে বাবুই পাখির বাসা। অনেকগুলা, দেখেন 1 2 3 4 5, অনেকগুলা। আপনি শহর জীবনেও এটা দেখতে পাবেন না। শহর জীবন বলতে আমাদের নরসিংদী মূল শহরেই আপনি দেখতে পাবেন না, এটা তো নরসিংদীর আর কি পার্শ্ববর্তী একটা গ্রাম এলাকা। তাহলে ভাবেন আমরা কিভাবে প্রাণ প্রকৃতি তাদের থাকার জায়গা নষ্ট করে ফেলছি। এই পৃথিবীটা কিন্তু শুধুমাত্র আমাদের না, পাখপাখালি, জীবজন্তু, মানুষজন সবাই বসবাস করবে, কিন্তু আমরা গাছপালা কেটে ফেলি, প্রকৃতি রাখি না। বাড়ি করলেও যে যার বাড়ির সামনে এতটুকু জায়গা রাখি না, 2-1টা গাছ লাগাই না, পাখিরা এসে কোথায় বসবে? জায়গা নাই তো। দেখেন এগুলো কি গাছ, এগুলো কি তুলা গাছ? ওইটা ছিল ধইঞ্চা, কেন জানি দেখে মনে হচ্ছে তুলা গাছ। আর একটু সামনের দিকে যাই, পুরো এরিয়ায় কিন্তু খেয়াল করেন একটাই এখানে বিশাল বিল্ডিং, আর এটা মনে হয় মেস বাসাও। তনু টাওয়ার। দেখেন কি সুন্দর বট গাছ, উপরে পাখির কিচির মিচির। আহা, এখানেও বাবুই পাখির বাসা। কত মনের সুখে মনের আনন্দে আছে ওরা।
ভালো থাক তোরা। যাই হোক দর্শক বন্ধুরা, প্রাণ ভরে একটু নিঃশ্বাস নিলাম আর আপনাদের সাথে সকালবেলার আমার এই অনুভূতি শেয়ার করলাম। এলাকাটা, এই অংশটা ঘুরে দেখানোর চেষ্টা করলাম। যেহেতু নরসিংদী নতুন জেলখানা এরিয়া, অনেকেই দেখতে চান, তো এই পার্শ্ববর্তী যে গ্রামের কি রূপ এখন দেখে রাখেন, ভবিষ্যতে হয়তো অনেক বছর পর এই রূপ আপনারা দেখতে পাবেন না, আমার এই ভিডিওর মাধ্যমে কিন্তু দেখতে পারবেন। তো যাই হোক, ভিডিওটা লাইক দিয়ে শেয়ার করবেন ভালো লাগলে। আর আমার চ্যানেলে এরকম অনেক অনেক ভিডিও আছে। আমি বলি আমার চ্যানেলের ভিডিওগুলো আসলেই সুন্দর, কারণ আমার নিজেরই ভালো লাগে আশেপাশের প্রাণ প্রকৃতি, আমাদের এলাকাগুলো, তো সেগুলো ঘুরে দেখতে পারেন। আর হ্যাঁ, আর কিছু বলার নাই, আমার জন্য দোয়া করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। তো ভিডিওটা এখানেই শেষ করে দিই। একটা ভিডিও তো এর চেয়ে বড় করলে ভালো লাগে না দেখতে। আর এই দিক থেকে মনে হয় কালারটা আরও ভালো আসছে। খুবই সুন্দর সিনারি, ক্যামেরায় কতটুকু বোঝা যায় আমি জানি না। এত সুন্দর একটা রাস্তা, তার মধ্যে যে একপাশে সবুজ, বিশাল এখনো ক্ষেত, সবুজের সমারোহ, পাশে যদি এরকম খেজুর গাছে বাবুই পাখির বাসা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। সত্যি কথা বলতে আমি অনেক দিন পর বাবুই পাখির বাসা দেখলাম। অনেক দিন পর মানে অনেক দিন পর বলতে পারেন, প্রায় মানে কয়েক বছর পর হঠাৎ বাবুই পাখির বাসা দেখলাম। যাই হোক, শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।